নম্বর হাদিস শরীফ আকিলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমালই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনী ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আদ-দুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষ উপর রহম করে না।